আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব। নতুন একটি আইটেম, ছোট বড় সবাই এই আইটেম পছন্দ করবে, সোপি নুডলস। যারা সোপি নুডলস পছন্দ করেন তাদের জন্য এই রেসিপি, বাচ্চাদের জন্য তো এটা পারফেক্ট রেসিপি। তাদের জন্য অবশ্যই রেসিপিটা তৈরি করে খাওয়াবেন, তাদের পুষ্টিগুণ দ্বিগুণ বেড়ে যাবে। এতটাই সুস্বাদু এই রেসিপি। একটি হেলদি রেসিপি রান্না করার জন্য আমি আপনাদেরকে শেয়ার করলাম। এই হেলদি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করেছি এই জন্য, যাতে আপনারা বাচ্চাদেরকে এই রেসিপিটা তৈরি করে খাওয়াতে পারেন। এই সুপি নুডলস অবশ্যই 5 মাসের বাচ্চা থেকে 10 বছর পর্যন্ত তাদেরকে এই সুপি নুডলস খাওয়াবেন। তাদের শরীরে অবশ্যই হেলদি দ্বিগুণ বৃদ্ধি পাবে। এতটাই লোভনীয় এই রেসিপি। আমি এখানে রেসিপিটা তৈরি করার জন্য পরিমাণ মতো তেল, কাঁচামরিচ কুচি করা, টমেটো কুচি করা, পেঁয়াজ কুচি করা, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চামচ টেস্টিং সল্ট। সব কিছু মশলা আমার দেওয়া হয়ে গেছে। এখন ভালো করে মশলাটা ভেজে নিব। মশলা যত কষাবেন ততই আপনার রেসিপি ততই মজা হবে ও সুস্বাদু হবে। মশলা টেস্ট করার জন্য এখানে আমি দিয়ে দিব টমেটো সস 2 টেবিল চামচের মতো। আমি টমেটো সসগুলো আগে থেকে পানি মিশিয়ে রেখেছি, এই পানিটা আমি দিয়ে দিব। মশলা কষানো আমার হয়ে গেছে। এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিব। অবশ্যই আপনাদের ম্যাগি সাথে পানির পরিমাণটা অ্যাড করবেন। যদি একটা ম্যাগি আপনারা রান্না করেন তাহলে আপনারা 2 কাপ পানি ইউজ করবেন। আমি এখানে একটা আর অর্ধেকটা রান্না করব, তার জন্য এখানে আমি দিব 3 কাপ পরিমাণ পানি। পানির পরিমাণটা একটু বেশি লাগবে। দেখুন পানি দেওয়ার পর বলক এসেছে, কতটাই সুস্বাদু ও লোভনীয় দেখা যাচ্ছে। এখানে আমি ম্যাগি মশলা দিয়ে দিব 2টা। আমি এখানে ম্যাগি মশলা অ্যাড করেছি। আপনারা অবশ্যই এই রেসিপিটার মধ্যে অবশ্যই ম্যাগি মশলা অ্যাড করবেন। আর যারা ডিম ভেঙে দিতে চান তারা আগে থেকে ডিম একসাথে মিশিয়ে দিতে পারেন। এখানে আমি লেমন পাতা দিয়ে দিব, একটা কিউব করে কেটে রেখেছি। আর আমি এখানে ডিমগুলো পরে অ্যাড করব। এখানে আমি কোয়েল পাখির ডিম অ্যাড করব। বাচ্চাদের জন্য অবশ্যই হেলদি একটি রেসিপি। কোয়েল পাখি এতটাই শক্তিশালী আর এতটাই প্রোটিনযুক্ত। আপনারা যদি বাচ্চাদেরকে চাউমিন বা নুডলস রান্নার পর এই ডিম অ্যাড করে দেন, অনেক বাচ্চারাই ডিম খেতে চান না, নুডলস খেতে চান না। তাদের জন্য এই রেসিপি এভাবে যদি তৈরি করে দেন তারা তো অনায়াসে খেয়ে ফেলবে। আমি এখানে ডিমগুলো আগে থেকেই ছেলে রেখেছি, দিয়ে দিব। ডিমগুলো আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন। যদি আস্ত দেন তাহলে বাচ্চারা অনেক তাড়াতাড়ি খেয়ে ফেলবে। এতটাই সুস্বাদু এই রেসিপি। আমি ডিমগুলো আস্তই দিয়েছি। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে আমার রেসিপি। এতটাই লোভনীয় হয়েছে যা দেখতেই বুঝতে পারতেছেন। যারা এখনও এই রেসিপিটা রান্না করেন না তাড়াতাড়ি বাচ্চাদেরকে বা বড়রা রান্না করে খেয়ে দেখবেন। এতটাই লোভনীয় রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি, যা আপনারা রান্নার পর বুঝতে পারবেন। রান্নার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে। আমার তো রেসিপিটা রান্নার পর এতটাই লোভনীয় হয়েছে যা দ্বিতীয়বার রান্না করার অপেক্ষায় আছি, আমি কখন আবার রান্না করব। আপনারা অবশ্যই আমার রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে দেখবেন। আর আমার পেজে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর নতুন ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করে দিবেন। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।